কালিয়াগঞ্জের শিমুলতলা মোড় এলাকায় রাজ্য সড়কের ওপরে ইলেকট্রিক পোলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ধাক্কা। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। দুর্ঘটনায় আহত ৩ জন। তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিন সকালে পুলিশের গাড়িটি কালিয়াগঞ্জ থেকে তরঙ্গপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই ইলেকট্রিক পোলে গিয়ে ধাক্কা মারে। পরে জেসিবির দ্বারা ঘাতক গাড়িটিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সকালের দিকে গাড়ির চালকের চোখে ঘুম লেগে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। এখানে কি হয়েছিল দুর্ঘটনাটা? এই সকালবেলা মর্নিং ওয়াক করতে যখন আসলাম তখন দেখলাম এই পুলিশের গাড়িটা এই পোলের মধ্যে কোনোভাবে হয়তো ধাক্কা মেরেছে, যার ফলে হচ্ছে সকাল থেকেই আমাদের এই এলাকায় লাইন ছিল না। এই শুনেন, বিষয়টা হচ্ছে কি, পুলিশ হোক আর আর্মি হোক আর যাই হোক, মানুষ তো, বিষয়টা হচ্ছে এদের ডিউটির প্রচণ্ড চাপ। যে দিনের বেলা ডিউটি করে তাকে রাত্রিবেলাও ডিউটি করতে হচ্ছে, ঘুমের চোখ থাকছে, এরাও তো মানুষ। আর আমাদের যে সরকার, সেই সরকার মেলা খেলায় ব্যস্ত। গতকাল ঘোষণা করেছে 85,000 টাকা করে দুর্গাপূজায় দিবে, ভালো কথা, কিন্তু বিষয়টা হচ্ছে সেই 85,000 টাকা একটা ক্লাবের টাকা যদি না দিয়ে একজন যদি ড্রাইভার নিয়োগ করতো, প্রতি মাসে 7,000 টাকা করে সে কন্ট্রাকচুয়াল বেতন পেত, তাহলে এই মানুষটার উপরে এতটা চাপ পড়তো না। আর সবচেয়ে বড় কথা, যেখানে হচ্ছে দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ইলেকট্রিকের এই এলাকার একটা মেন জায়গা, যে কোনো মূল্যে এটা কারেন্ট হয়ে যেতে পারতো গাড়িটা, এবং এখানে গাড়িতে থাকা সব মানুষের বিপদ হতো। এটা বেঁচে গেছে প্রভুর কৃপায়। আমি বলবো যে হচ্ছে মেলা খেলা করে সরকার যেমন পয়সা খরচা করছে, তার সাথে সাথে এই ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে এই পুলিশের এই পরিকাঠামোগত উন্নয়নের খুব দরকার, কারণ এনারাও তো মানুষ। কোন থানার গাড়ি ছিল জানেন? কালিয়াগঞ্জ থানা। কতজন ছিল? না সেটা জানি না, আমি মর্নিং ওয়াক করতে আসার সময় দেখেছি এখানে সিভিক ভাই, কয়জন আহত হয়েছে? হ্যাঁ সিভিক ভাইরা যারা ছিলেন, প্লাস হচ্ছে স্থানীয় মানুষ যারা দেখেছেন, বললো বেশ কয়েকজন ছিলেন, তারা অল্প বিস্তার প্রত্যেকেরই লেগেছে। প্রত্যেকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গেছেন। বাকি বিষয়টা জানা নেই। কোন এলাকার ঘটনা এটা? এটা শিমুলতলা। এটা যদি কোনো রকম বড় ধরনের এটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা হতে পারতো, যে একদম। একটা ট্রান্সফরমার মারছে, একদম এলাকাও তো একটা দুর্ঘটনা ঘটছে। একদম, আমি তো ওটাই বললাম যে হচ্ছে গভর্নমেন্টের এই মেলা খেলায় এত টাকা, 85,000 টাকা একটা ক্লাব পাচ্ছে, সেই টাকা দিয়ে যদি 7,000 টাকা করে একজন কন্ট্রাকচুয়াল ড্রাইভার নিয়োগ করা যেত, আমার মনে হয় এই দুর্ঘটনাটা এড়ানো যেত। কারণ এই মানুষটার উপরে দিনের বেলা উনি গাড়ি চালিয়েছেন, আবার রাতেও চালিয়েছেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।